ইনভলিউট প্রোফাইলে গিয়ারের ড্রয়িং করার জন্য আমাদের এই ভ্যালুগুলো লাগবে। কি কি ভ্যালু? পিচ সার্কেল রেডিয়াস, অ্যাডেন্ডাম, ডিডেন্ডাম, সার্কুলার পিচ। আর সার্কুলার পিচ আমাদের গিয়ারে কতটা অ্যাঙ্গেল কভার করছে সেটা, অ্যাঙ্গেল মেড বা অ্যাঙ্গেল কভার্ড বাই সার্কুলার পিচ, এই ভ্যালুগুলো লাগবে। এবার এই ভ্যালুগুলো বার করার জন্য আমাদের ডেটা কি কি দেওয়া আছে? ডেটা দেওয়া আছে 25টা টিথ, তার মডিউল হচ্ছে 10 মিলিমিটার। একটা গিয়ার টিথ ড্র করতে হবে, মিনিমাম 3টে টিথ ড্র করতে বলেছে। প্রবলেমে যেমন বলা আছে যে মিনিমাম 3টে গিয়ার টিথ ড্র করতে হবে, যার জন্য ভ্যালু দিয়েছে নাম্বার অফ টিথ 25টা আর তার মডিউল হবে 10 মিলিমিটার, আর প্রেসার অ্যাঙ্গেল বলেছে 20। এবার এখান থেকে আমাদের এই ভ্যালুগুলোকে প্রথমে বার করতে হবে। এই ভ্যালু বার করার জন্য প্রথম একটা ফর্মুলা আছে, আর এই সবগুলো ভ্যালু আসবে আমাদের 3টে যদি আমরা ভ্যালু পাই সেখান থেকে। সেই 3টে ভ্যালুর একটা রিলেশন হচ্ছে মডিউল ইকুয়াল টু পিচ সার্কেল ডায়ামিটার বাই নাম্বার অফ টিথ, অর এম ইকুয়াল টু ডি বাই টি। এই রিলেশন থেকে আমরা এই রিলেশনে এই যে 3টে কম্পোনেন্ট আছে, এই 3টে কম্পোনেন্টের ভ্যালু পেলে এই সবগুলো বার করা যাবে। এবার এম মানে মডিউল, মডিউলের ভ্যালু দেওয়া আছে 10 মিলিমিটার। ডি, ডিটা আমাকে বার করতে হবে, নাম্বার অফ টিথ দেওয়া আছে 25। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু এম ইকুয়াল টু ডি ইকুয়াল টু হচ্ছে এম এর মান দেওয়া আছে 10 আর টিথ হচ্ছে 25 ইকুয়াল টু 250 মিলিমিটার। আমার ডি হচ্ছে 250 মিলিমিটার। ডি মানে হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। তাহলে পিচ সার্কেল ডায়ামিটার যদি আমার 250 মিলিমিটার হয়, তাহলে পিচ সার্কেল রেডিয়াস কত? দেয়ারফর পিচ সার্কেল রেডিয়াস ইকুয়াল টু 250 বাই 2 ইকুয়াল টু 125 মিলিমিটার। তারপরে বলেছে অ্যাডেন্ডামের ভ্যালু লাগবে। এবার অ্যাডেন্ডামের ভ্যালু হচ্ছে, অ্যাডেন্ডামের ভ্যালু মডিউলের সাথে সেম হয়, মানে মডিউলের ভ্যালুর সাথে সেম। তাহলে অ্যাডেন্ডাম ইকুয়াল টু মডিউলের ভ্যালুর সাথে সেম, মডিউলের ভ্যালু দেওয়া আছে 10 মিলিমিটার, তাহলে অ্যাডেন্ডামের ভ্যালু হবে 10 মিলিমিটার। তারপর ডিডেন্ডামের ভ্যালু বার করার জন্য ক্লিয়ারেন্সের ভ্যালু লাগবে। ক্লিয়ারেন্সের ভ্যালু আছে উই নো ক্লিয়ারেন্স ইকুয়াল টু 0.137 ইন্টু মডিউল, 0.137 ইন্টু মডিউল মানে মডিউলের ভ্যালু। তাহলে এখানে যদি আমি ভ্যালু বসাই 0.137 ইন্টু 10 ইকুয়াল টু 1.37 মিলিমিটার। ক্লিয়ারেন্সের ভ্যালু হচ্ছে 1.37 মিলিমিটার। এবার ডিডেন্ডামের একটা ফর্মুলা আছে, ডিডেন্ডাম ইকুয়াল টু হচ্ছে অ্যাডেন্ডাম প্লাস ক্লিয়ারেন্স। ডিডেন্ডামের ভ্যালু অ্যাডেন্ডামের ভ্যালু প্লাস ক্লিয়ারেন্সের ভ্যালু। তাহলে অ্যাডেন্ডামের ভ্যালু হচ্ছে 10 প্লাস ক্লিয়ারেন্স হচ্ছে 1.37 ইকুয়াল টু 11.37 মিলিমিটার। তাহলে ডিডেন্ডামের ভ্যালু হচ্ছে 11.37 মিলিমিটার। এরপর এরপর ভ্যালু বার করতে হবে সার্কুলার পিচ। তাহলে সার্কুলার পিচ, সার্কুলার পিচের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পাই ইন্টু এম বা পাই ইন্টু ডি বাই টি, পাই ইন্টু মডিউল অথবা পাই ইন্টু ডি বাই টি। ডি মানে হচ্ছে পিচ সার্কেল ডায়ামিটার। তাহলে তাহলে আমি এখানেও ভ্যালু বসাবো, তাহলে আমি এখানেও ভ্যালু বসাতে পারি, এখানেও ভ্যালু বসাতে পারি। তো আমি যেখানেই ভ্যালু বসাই, আমার যেহেতু মডিউলের ভ্যালু দেওয়া আছে ডাইরেক্ট 10, তাহলে পাই হচ্ছে 3.14 ইন্টু 10 সমান সমান 31.4 mm। সার্কুলার পিচ হচ্ছে 31.4 মিলিমিটার। এবার এই সার্কুলার পিচ আমাদের পুরো গিয়ারে কতটা অ্যাঙ্গেল কভার করছে সেটা বার করতে হবে। তাহলে অ্যাঙ্গেল কভার্ড বাই দ্য সার্কুলার পিচ, অ্যাঙ্গেল কভার্ড বাই সার্কুলার পিচ ইকুয়াল টু, এবার এইটা হচ্ছে আর্ক লেন্থ। এই সার্কুলার পিচ মানে হচ্ছে 31.4 মিলিমিটার আর্ক লেন্থ। এই আর্ক লেন্থটা কতটা অ্যাঙ্গেল কভার করছে? তাহলে এই আর্ক লেন্থটা পুরো তার পেরিমিটারের কতটা অংশ, সেটা মানেই হচ্ছে 360 ডিগ্রির কতটা অংশ। তাহলে এইটা, তাহলে সার্কুলার পিচের ভ্যালু হবে 31.4। আমাদের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা লিখি। প্রথমে উপরে হচ্ছে সার্কুলার পিচের ভ্যালু, নিচে হচ্ছে ওই যে পিচ সার্কেল, ওই পিচ সার্কেলের পুরো পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর ইন্টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে সার্কুলার পিচের ভ্যালু হচ্ছে 31.4 বাই 2 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে পিচ সার্কেল রেডিয়াস 125 ইন্টু 360 ডিগ্রি
এবার এটা করলে আমাদের ভ্যালু আসবে কত, 14.4 ডিগ্রি। অ্যাঙ্গেল কভার্ড বাই দ্য সার্কুলার পিচ হচ্ছে 14.4 ডিগ্রি। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম। কি কি ভ্যালু পেলাম? পিচ সার্কেল রেডিয়াসের ভ্যালু পেয়েছি, অ্যাডেন্ডামের ভ্যালু পেয়েছি 10 মিলিমিটার, তারপর হচ্ছে ডিডেন্ডামের ভ্যালু পেয়েছি 11.37 মিলিমিটার, সার্কুলার পিচের ভ্যালু পেয়েছি 31.4 মিলিমিটার, আর অ্যাঙ্গেল কভার্ড বাই দ্য সার্কুলার পিচ পেয়েছি 14.4 মিলিমিটার। এবার এই ভ্যালুগুলো নিয়ে আমাকে ড্রয়িং করতে হবে। এবার ড্রয়িং কিভাবে করব সেটা বলি। আর ড্রয়িং করার আগে এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তো এই ক্যালকুলেশনটা করে তারপরে আমরা গিয়ে ড্রয়িং করব। প্রথমে যে কোনো একটা লাইন টানা হলো, ভার্টিক্যাল লাইন টানলেই বেটার। তাতে একটা পয়েন্ট মার্ক করা হলো, মার্ক করে এখানে আমি লেন্থ নেব 125 মিলিমিটার। যেহেতু আমাদের পিচ সার্কেল ডায়ামিটার 250 মিলিমিটার, ফলে তার রেডিয়াস হচ্ছে 125 মিলিমিটার। 125 মিলিমিটার মার্ক করলাম। এবার তারপরে উপরে অ্যাডেন্ডাম হচ্ছে আমাদের 10 মিলিমিটার, আর ডিডেন্ডাম হলো 11.37 মিলিমিটার। ওই দুটো পয়েন্ট মার্ক করে নেব। এবার যে 125 মিলিমিটার নিলাম, সেই 125 মিলিমিটারের যে মার্কিং, সেই মার্কিং পয়েন্ট থেকে ওই লাইনের একটা পারপেন্ডিকুলার লাইন টেনে নেব। বা সেখান থেকে আমি 20 ডিগ্রি লাইন টেনে নেব। ওই যে নতুন লাইনটা টানলাম তার রেসপেক্টে 20 ডিগ্রি লাইন, এই 20 ডিগ্রি মার্ক করলাম। প্রেসার অ্যাঙ্গেল যেহেতু 20 ডিগ্রি, তাই এই 20 ডিগ্রি লাইন। এবার ওই যে বেস পয়েন্ট বা সেন্টার পয়েন্ট থেকেও একটা 20 ডিগ্রি লাইন টেনে নিলাম। সেন্টার পয়েন্ট থেকেও 20 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানলাম। এই লাইন দুটো একটা পয়েন্টে মিট হবে, সেই পয়েন্টটাকে আমি মার্ক করে নেব। এবার প্রথম 125 মিলিমিটার যে লেন্থ, সেই লেন্থ নিয়ে আমি একটা হাফ সার্কেল করে নিলাম। তারপর 125 প্লাস 10 মানে 135-এর আমি একটা হাফ সার্কেল করলাম। তারপর ওই 125-এর থেকে 11.37 মিলিমিটার নিচে সেটা একটা সার্কেল করলাম। আর ওই যে দুটো 20 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন টেনে যে পয়েন্ট পেলাম, সেই পয়েন্ট থেকে আর একটা হাফ সার্কেল করলাম। এবার এখানে যে 4টে সার্কেল পেলাম, এই 4টে সার্কেলের আলাদা আলাদা নাম আছে। একদম বাইরেরটা অ্যাডেন্ডাম সার্কেল, তারপর পিচ সার্কেল, তারপর বেস সার্কেল, আর একদম নিচেরটা হলো ডিডেন্ডাম সার্কেল। এবার সার্কুলার পিচের দ্বারা যেহেতু অ্যাঙ্গেল 14.4 ডিগ্রি, ওই জন্য একদম সেন্টার পয়েন্ট থেকে আমি এখানে 14.4 ডিগ্রি এটা মার্কিং করে নেব। এই 14.4 ডিগ্রি এটা মার্ক করলাম। একদম ইনিশিয়াল যে লাইন টেনেছিলাম সেই লাইনের রেসপেক্টে 14.4 ডিগ্রি দিয়ে আমি ওই লাইনটাকে আমি কেটে নিলাম। এবার পিচ সার্কেলের উপর বেস করে এই যে 14.4 ডিগ্রি লাইন, এটাকে আমি 14.4 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইন, সেই অ্যাঙ্গেলটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। এই ভাগ করে নিলাম। তাহলে সার্কুলার পিচের যে অ্যাঙ্গেল 14.4 ডিগ্রি, সেটা আমার দুই ভাগে ভাগ হলো। এবার এই ভাগ করার পর মানে 7.2 ডিগ্রি যেটুকু হলো, সেইটুকু কম্পাসে মেজারমেন্ট নিয়ে আমি পরপর মার্ক করে দেবো আমাদের পিচ সার্কেলের উপর ওই 7.2 ডিগ্রি এই মেজারমেন্টটা নিয়ে আমি পরপর মার্ক করে দেবো। এই বাঁদিকে মার্ক করলাম কিছু, এবার কিছু ডান দিকে মার্ক করব।
ওই পয়েন্টগুলোকে একটু নাম্বারিং করে নিতে হবে, 1 2 3 4 করে যতগুলো পয়েন্ট আমি পেলাম সেই পয়েন্টগুলোকে আমি নাম্বারিং করে নেব। এবার আমাদের বেস সার্কেলে ইনভলিউট কার্ভ আঁকতে হবে, বেস সার্কেলকে বেস করে ইনভলিউট কার্ভ আঁকতে হবে। তার ফলে আমি একটা লাইন টেনে নিলাম যে কোনো একটু বাদিকে, তারপর কম্পাস দিয়ে যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে আমি ওই বেস সার্কেলের উপর ইকুয়াল কিছু ডিভিশন করব, বেস সার্কেলের উপর ইকুয়াল কিছু ডিভিশন করলাম। এবার সেই ডিভিশনগুলোকে আমি একটু মার্ক করে নিলাম। নিচে আর একটা স্ট্রেট লাইন টানবো। এবার ওই যে ডিভিশনগুলো নিয়েছিলাম সেই রকম ডিভিশন হিসাবে আমি এই লাইনের উপরেও আমি কিছু মার্ক করে নেব। এবার ওই যে বেস সার্কেলের উপর একটা লাইন টেনেছিলাম তার রেসপেক্টে আমি একটা পারপেন্ডিকুলার লাইন টান, বেস সার্কেলটা আমি যে পয়েন্টটা বেস সার্কেলে যে পয়েন্টে টাচ হয়েছে সেই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন। এবার ওই যে মার্কিং পয়েন্টগুলো পেয়েছিলাম সেই মার্কিং পয়েন্টগুলোর সাথে আমি সেন্টার পয়েন্ট জুড়ে দেবো। মার্কিং পয়েন্টগুলো থেকে সেন্টারে যে লাইন হলো সেই লাইনের পারপেন্ডিকুলার লাইন টানতে হবে ওই মার্কিং পয়েন্টগুলো থেকে। যে মার্কিং পয়েন্টগুলো পেয়েছি সেই পয়েন্টগুলো থেকে ওই বেস সার্কেলের উপরে ট্যানজেন্ট টানতে হবে। মার্কিং পয়েন্টগুলো থেকে ওই বেস সার্কেলের উপর ট্যানজেন্ট বা ওটাকেই বলতে পারি মার্কিং পয়েন্টগুলো থেকে যে সেন্টার পর্যন্ত লাইন টানা হলো তার পারপেন্ডিকুলার লাইন। তো এইভাবে পরপর টেনে নিতে হবে সবগুলোই। এবার বোঝার সুবিধার জন্য আমি এখানে ওই মার্কিং পয়েন্টগুলোতে কিছু নাম্বারিং করে দিলাম, যেমন এ বি সি ডি ই এফ এইভাবে। ঠিক ঠিক একই রকম ভাবে আমি ওই যে স্ট্রেট লাইনটা টেনেছিলাম সেখানেও টেনে নিলাম। ও এ যে ও এ এই যে লাইনটা টানলাম সেইটা এ পয়েন্ট থেকে এ পয়েন্টে বসিয়ে এ পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্টের উপর আমি লেন্থ নিয়ে নেবো। এবার ও বিটা নিয়ে বি পয়েন্টে বসিয়ে বি এর যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্ট আমি মার্ক করে দেবো। তারপর ও সি এইটা নিয়ে সি পয়েন্টে বসিয়ে সি এর যে ট্যানজেন্ট সেখান থেকে মার্ক করে দেবো। এইভাবে পরপর পয়েন্টগুলোকে মার্ক করতে হবে। এবার আমাদের আরেকটা মার্কিং পয়েন্ট লাগবে, তার জন্য আমি ওই আগের যে ডিভিশনটা নিয়েছিলাম সেই ডিভিশন দিয়ে আরেকটা মার্ক করে নিলাম। এবার এই পয়েন্টগুলোকে আমি জুড়ে দেবো। ফাইনাল যে মার্কিংগুলো পেয়েছি ওই ট্যানজেন্টগুলোর উপর টেনে যে পয়েন্টগুলো পেয়েছি সেইগুলোকে জুড়ে দিলে আমি একটা কার্ভ পেয়ে যাব, সেই যে কার্ভটা আমাদের ওই টিথের জন্য ইউজ হবে। ওটা একটা ইনভলিউট কার্ভ, সেটা আমি একটু থিক লাইন করে দেবো।
ওই কার্ভ আর বেস সার্কেলের উপরে কিছু পোর্শন, এটা আমি থিক লাইন করে দেবো। এই যে আমি ইনভলিউট কার্ভটা পেলাম, এটা আমি ট্রেসিং পেপারে তুলে নেব। এই ইনভলিউট কার্ভের ছাপটা আমি ট্রেসিং পেপারে তুলে নেব। তাহলে ট্রেসিং পেপারে আমাদের বেস সার্কেলের একটা ছাপ উঠবে, আর তার সাথে সাথে ওই ইনভলিউট কার্ভ তার একটা ছাপ উঠবে। ছাপ পেলাম। এবার এই ছাপটাকে আমি ওই পয়েন্টগুলোতে বসাবো। পয়েন্টগুলোতে কিভাবে বসাবো? বেস সার্কেলের যে ছাপ সেটা আমি বেস সার্কেলের সাথে মেশাবো, আর ইনভলিউটের কার্ভটা আমাকে দেখতে হবে যাতে ওই পয়েন্টটা মিট করে। যেমন আমি এই 1 নম্বর পয়েন্টে মেশালাম। তাহলে 1 নম্বর পয়েন্টে মেশানোর সময় আমি বেস সার্কেলের ছাপটা বেস সার্কেলের সাথে, আর ইনভলিউট কার্ভটা যাতে 1 নম্বর পয়েন্ট দিয়ে পাস করে সেই রকম জায়গায় রেখে আমি ওর ওপরে একটা ছাপ বসিয়ে নিলাম। ঠিক একইভাবে 1-এর পরে 3 নম্বর পয়েন্টে ছাপ নিতে হবে। তাহলে 3 নম্বর পয়েন্টে ঠিক একইভাবে ছাপ নিলাম। এবার যে ছাপ নিয়েছে সেই জায়গাটায় আমি একটু থিক লাইন করে দেবো। তাহলে এই আমাদের টিথের একটা পোর্শন চলে এলো। ঠিক একইভাবে 3 নম্বর পয়েন্ট থেকে ওই কার্ভ টেনে নিলাম। এরপর 5 নম্বর পয়েন্টে বসিয়ে হবে। এখানে ছাপ বসানোর সময় আমাকে মাথায় রাখতে হবে যে বেস সার্কেলের কার্ভটা বেস সার্কেলে মেলাবো, আর ইনভলিউট কার্ভটা যেন আমার যে পয়েন্টগুলো মার্ক করেছে সেই পয়েন্ট দিয়ে পাস করে। যেমন 5 নম্বর পয়েন্ট দিয়ে আমাকে পাস করাতে হবে। তিন নম্বর পয়েন্ট, তাহলে 1, 3 আর 5 হলো। এবার হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্টেও আমি এই ছাপটা বসিয়ে নিলাম। দিয়ে এবার আমি এই কার্ভটাকে, মানে ওই ট্রেসিং পেপারটাকে উল্টে দেবো। ট্রেসিং পেপারটাকে উল্টে আমি ওই ঠিক একই মেথডে 2 নম্বর পয়েন্টে ছাপ বসাবো। আগে বসিয়েছিলাম 1, 3, 5, 7, এবারে বসাচ্ছি আমি 2-তে। 2-এর পর তারপর আমি বসাবো 4-এ, 2, 4, তারপর 6, তারপর 8, এইভাবে এভাবে আমাদের ছাপ বসাতে হবে। আর এইভাবে করতে করতে আমাদের পুরো গিয়ারের ড্রয়িংটাই কমপ্লিট হয়ে যাবে, এবং এবং একদম লাস্টে গিয়ে এই ট্রেসিং পেপারটাকে ওই গিয়ার এই ড্রয়িং এর সাথে আমাদের অ্যাটাচ করে দিতে হবে, স্টেপল করে বা পিন দিয়ে আমাদের ড্রয়িং এর সাথে এই ট্রেসিং পেপারটাকে অ্যাটাচ করে দিতে হবে।